ও বেটা 3,500 টাকায় বেশি লিছি দেবো আর বইতে বইতে ভালো লাগে না আরো যদি কিছু সময় বইতাম তেমন হয় আরো 2,500 পাইলাম না আমার দিকে ভালো লাগে না তো এক কাস্টমারের 3,500 কইছে ও দেলাইছি তারে কিটা বেটা ও আবুল মাতুস না দেখি কোনটা কিচ্ছু হয়েছে না আব্বা আমার কপালও টাটা করছে তোর কিতা কষ্ট ভালো টাটা পড়ছে কিতা টাটা পড়ছে বেটা আচ্ছা আব্বা এখন কথা কইন চাই আমার যে সময় আননের সময় আমার বাপর অবস্থা বালানা দেখে আনছেন না কোনছি আপনি আনছি তখন কিতা হইছে এই বাপের অবস্থা আর অবস্থা না এগুলো ভালো টাটা পড়ি যায় আমি বাজারও যাইতে না এতে কিতা হইছে তোমরা কি তো হইতো আপনার ফুয়ারে জিকেন কি তো হইছে তাই কইবা না তাই আবুল মাতুস থাকে রে বাবা আপনি কিতা বুঝেন না আসলে তো আমার কপালও টাটা পড়ছে আপনি কিতা বুঝেন না আমি যে 2 দিন বাদে বাদে একজন বাড়ি ইফতারি যাই হেন বাড়ি ইফতারি খাওয়ার যাই আমার কিতা এক জেলা তা সাদ আল্লাহ দেয়নি আমার হোর বাড়ি থেকে এক জেলা আইতো আমার বন্ধু বান্ধব 2-1 আনিয়া খাওয়াই ওই ইকান অবশ্য আমার ভাই ঠিক কইছে গো আমার বিয়া ইয়ে কম দেই না আর বেশি দেই এক জায়গা তো দিতে আসলা না দিলে তো তার মুখখান রোগ কইল না এও তো তার বন্ধু বান্ধব রাইনা কইল না এখান দিলে বলে দুই তো বাচ্চা খাইল না কিছু দিতে আসলা না ঘুমাই আচ্ছা আব্বা ওখানটা কোন ইনচাবে আপনি কইলা কোন চাই হ্যাঁ আপনার বিবেকটা কই রাখিয়া কইলা আপনার কাছে আমি বিচার দিলাম আর আপনি আবার উফতা কইরা আমার যে আমার বাপে কম বেশি দিতে আসলা আমার এক পুরা বাপ দেখে আমার আনছেন মা নাই বই নাই বাই নাই গরো হ্যাঁ আমার বাপরে আর জীবন আমার মার বাই আইতে সাহায্য করছেন জানে হইলে দিছে তারা না কইলে নাই কোন চাই আমার বাপে কইটা কি দিতে আপনি কৌকা যে আপনার ইনচাপটা কই রাখিয়া কেন কইছেন হ্যাঁ বুঝছি গো মাই আমারও তো দেখলা না আমার তো তফিক আছে নি আমার পরিবারে ইস্তারি দিতাম পয়ও তো রোজগার নাই ও ছাগলে একটা আছে তুমিও তো কইলা বাবু বেচা দিলাও তা আমি ওলা কইলাম আকির আমার বেইও তো যে একটা বেচা দিতে পারেন মুরুগও তো একটা বেচা একজনা দিতে পারেন না আব্বা আপনারা ছাগল আছে দেখিয়া বেশি লাইছই আমরা রাস মুরুগ ছাগল ফালতো টাকে আমারে কৌকাহি কি লাগান কইরা আমি তো বুঝলাম না আপনারা বিবেকটা কই রাখিয়া কইরা যেমন টাইম মাত্রা তেমন আপনি মাত্রা ছাগল একটা থাকলে আমার বাপে খোয়া লাগলো না আমি গিয়া বেশি আনি আপনারা খাওয়াইয়া আপনারা মুখ কান বন্ধ করলাম না তো আল্লাহর রাস্তায় আপনারা মুখ কান বন্ধ হইল কোনটা নাই তোমার মুখ বাজি খানটা তো আছে মুখ বাজি খানটা যদি কম হইতো তো হইলে খুশি হইলাম মনে আচ্ছা রে বা মাতিস না তুই আর আচ্ছা গো মাই আচ্ছা বাদ দো কামনা দিতাম মাতার আর অত যখন সকাল লাদার অত যখন খাঙ্গাল তুমদা কত যখন খাঙ্গাল তো লাগান বেটি দেখে আনিতে আসলা ওই যখন অত মাত না আব্বার সামনে এখন মুখ বাজি আরম্ভ করে লিছো দেখলা আমার লগে করতে করতে এই তোর না কইলাম মারতে না মাতুস কেন আপনি খারাপ কিছু কইরাম না আব্বা কোন চাই না রে বুদ্ধা খারাপ কিচ্ছু কইছে না ও যে মানুষের বাড়ি ইস্তারে খাবার যায় আকিল আর ওই মনে করে আমি বারবার মানুষের বাড়ি যাই আর আমার আয় না ওখান থাকিলে অনুতপ্ত হয়ে গেছে আকিল যে আমি যদি তার একদিন টাকা পাইতাম পারতাম এখন আব্বা আপনারা কিতা করলে খুশি হইবা আমার বাপে কিতা করতা আপনারা লাগে ওখান কইলাও কা ইয়া গুড়াই ফিজাইয়া আমারে না বুঝাইয়া আব্বা অত করিয়া অনুরোধ করি মিনতি করি কইরাম আপনারা বুঝাইলাম যে আমার বাপর কোনো তফিক নাই দেওয়ার মতো আর কোনটা করা লাগতো না আল্লাহর বাইসে ইয়া তুমি এখন ঘরে যাও আব্বার সামনে এত তর্ক করিও না যাও ঘরে যাও কি ওইও কোনটা করা লাগতো না আসিল্লাতে গেল তো আগে মারতে আসলে না এখন আমি মাতিলাই যাব কোনিকা তর্ক হই যার এখন উত্তরও দিতাম পারতাম না কেন তর্ক হই যাইব আচ্ছা রে বুতার মারতো না কইলাম না মারতে না মাতলে তো মাত পারে বুঝো না আর মাতো না ওই আব্বা এটা ঠিক কথা কইছেন মাতলে মাত পারে গরিবর কোনো মাত চলে না বুঝছনি যা মাত ওই দেখছনি আব্বা কি যা তোর মুখ বাজি করো আচ্ছা রে বাবা এখানটা তুই না মাতলে তৈল আমি আরো টেনশনের মাঝে আছি কিলা ফুরির বাড়ি ইস্তার ইতাম সাগি একটা আনছি বেচা বকরি ওগু বেচা লইয়া তুই না এমনি যে লয় ওগুতা দিয়া ওখানে আরোটা বেজাল করে মাঝে লাগানি তো কোন বাড়িও না তো আব্বা আমার শরম লাগে না নি কৌকা চাই সকলের বাড়ি যাই ইফতারও একটা দিন তো আনিয়া দিয়ে করতাম কারণ আমার যদি এলা থাকতো দেখলাম আমি বনির বাড়ি ইফতারি বাড়ি যেমন ছাগল দিয়ে দেওয়া লাগে আনলে তো আমি নিজে থেকে আনিও খাওয়াই দিলাম মানে বাজারে দিতাম তোমার বাড়ি ইফতারি লিয়ে দিতাম উল্টা কিতার লাগি আমরা বাড়িতে ইফতারি দিত তোমার বাড়ি তখন তুমি কি ইফতারি লিয়ে দিত আমরা বাড়ি আমার বেলা আমি ইটা বুঝি না এটা আমি আগর প্রথা এটা আমি উল্টা দিতাম আমার কথা হইলো দুদিন দামান্তর বাড়ি যদি ইফতারি দিতে পারে দুদিন দামান দেখে ওর বাড়ি ইফতারি দিতে পারে না ইসিরে গো তুমি সব সময় খালি এখন আব্বা এটা মাইন্ড করবা নানি তুমি যদি লইয়া যাও ইফতারি ও এটা তো একটা ঠিক কথা যদি তাই মাইন্ড ওই মনে কষ্ট হয় কিন্তু আমি কিন্তু তাই ওই কাপড় উপর লওয়া লাগে টাকা দিবি না কথা পাইতেন আচ্ছা ঠিক আছে আমার বেগত তুরা টাকা রাখছো নানি ও গুন দিলেই বাইনে ওইব তো আই আব্বা আসসালামু
আলাইকুম ওয়ালাইকুম সালাম বালাইন রে ভূত হয় আব্বা ভালো আসসালামু আলাইকুম আব্বা। ভালো ওয়ালাইকুম আছেন নি? সালাম। ও ভূত জি তুমি কি বাইছ রে ভূত মাসি তোমার শরম দে রে ভূত কেউ শরম? ও যে ইস্তারি দিতে লেট করলাম বেটা ভূত ও সাকিবি ছিলিস রে ভূত ও খাই যাইব ইস্তারি লইয়া বলে আজ গেল রে ভূত বেল গেছি গেল লাগি পাঠাইছিল আব্বা আমি কিতা লাগে আইছি মানে আপনি ইফতারি দিছুন না করি এর লাগি কিতা আমি আপনারও না আইছি না আব্বা যে আমার ইফতারি আপনি দিতেইব ওরে ভূত ফোন লুজ হয়ে গেছিল তো এর লাগে আব্বা গতবার যে আপনি ইফতারি দিছুন আমি রাগ করছি না বলে কিতা লাগে আমার বাড়িতে আপনি ইফতারি আনলা আব্বা আমি রাগ করছি না আব্বা তাহলে আপনার মনে মাঝে এখান কেনে আইলো যে আমি চাইমু যে ইফতারি দেওয়ার লাগে আমি আইছি আমি তো আইছি আব্বা আমি তো ইফতারি লইয়াই দাম আসলাম তাই কইলা বলে ইফতারি নিও না আব্বাই রাগ করবা এর লাগে আমি আনলাম না দরকার আব্বা আমি দেখলেন আব্বার আলো আপনি এখানে মনে মাঝে এখানে আনুন আব্বা ইফতারি যে দিতেইব আপনি ওরা ভূত তোমারও তো বন্ধু বান্ধবের বাড়িতে ইস্তারি আয় নানি তুমি তো দেখো না নিয়ে এসে যদি রে ভূত আবার আমার ওর বাড়িতে আয় না এর লাগি রে ভূত ও আবুল বৌমা ও বাবাটা দেখো ইয়া দামান আইছুন বেটা বুড়িও আইছে ভাই হাসিমানি হয় ভাই ভালো আছেন ভালো নি ভাই এমনি দেখা তাইলাম আর কি আব্বাই উঠে কইরা ইফতারি আগামী কালকে ফাটাইতা ইফতারি আমি কইছি নি ভাই কোটা দেবা লাগে ভাই সব রাগ করে নি চাইছি নি আপনারা গত বছর ইফতারি দিছেন আমি রাগ করছি না ভাই সাহেব আপনি যত হোক আমরা তো সামাজিক জীব সমাজ নিয়ে তো চলা লাগে আর আমার একমাত্র বই কিছু না দিলে আপনার তো মুখ ফর হইতে হইব না হোকা চাই তারপরে নয়া বিয়া বলিয়া কথা না কিতা পাইছা না দিলে কেমনে হয় কোন চাই ভাবি নয়া বিয়া করি কথা আসলে এইটা একটা প্রথা কি চলিয়ে আইছে ইফতারি দেওয়াটা আসলে তো ইসলাম এগুলো সমর্থন করে না যে ইফতারি দিতেইব আসলে একটা ওই যে আগর মানুষে চেষ্টা করছে আমরা যে সবটা যে বালা আর সবটা যে ওগুলা করতে বইলা তো কোনো কথা নাই আব্বা আপনি কোক আছেন ও বেটা ভূত ওখান তো এটা একটা প্রত হয়ে গেছে রে ভাই এগুলো দেওয়াও লাগবে এখানে এগুলো তোর মূলতুনও চলে আইছে ফুরি বিয়া দিলে বাতিদিন বিয়া দিলে বাগনি বিয়া দিলে ইস্তারি দেওয়া লাগে ওখানে ইগু আবার তুমি নয়া করে ইগু কিতা করবা কোসাই আব্বা আমি তান্ডে বাড়িত বহুত বুঝাইছি বহুত কইছি যে ইফতারি আব্বা তারা দিতে চাইরা তারা সুন্দর ফুরির বাড়িত দিতা কিন্তু তাই নিকটার ফোক কেন আব্বা তাই চাই না ইফতারি আব্বা আমি আপনারা পক্ষে দিতা। তামু গিলা ওই যে আপনারা নাই ছাগলটা বেশিয়া দিছুন এই ছাগলটা আপনারা হাসির আছিল না মায়ের ছাগল আপনারা আছিল না ওই যে ছাগলটা বেশিয়া যে আপনারা ইফতারি আনলা ওটা কতটুকু যুক্তি হইলো আর কতটুকু আমি খুশি হইলাম আপনি কোকা চান এগুলা উচিত তখন তো আমরা অনেক পরিবার আছে আব্বা যে ইফতারি দেওয়ার লাগি গরুর ডিম বেছে গরুর মুরগি বেছে তে ছাগল বেছে এগুলা তো এগুলা ঠিক নাই আব্বা এখান তো ঠিক আছে রে ভূত যার নাই এত দিতই ইজ্জত তো রক্ষা করতে হইব যে স্যার লাগান ডিম বেচক আর আমার লাগান ছাগল বেচক এগুলো তো প্রথা যখন ভরি গেছে এগুলো তো দেওয়াও লাগবে আব্বা এই কথারে আমরা উল্টাইতাম পারি না আমরা এগুলো একটু উল্টামি করি না খানে যে দামান্দর বার্তা ইফতারি হইতো ইগু দামান্দর যদি সমর্থন থাকে সমর্থন যদি তার আর্থিক অনুযায়ী হে দে না খানে উল্টা ইফতারি ইগু আমরা চালু করলে কি তো আব্বা এগুলো লাগে আমি চাইছিলাম আব্বা ইফতারি আমি লই যাইতাম তাই না আর মানলা না বুঝছেন আমার তাই আমি খুব জোরাজুরি করছি নেওয়ার সামনে আব্বাই রাগ করবা তারপরেও তাই কইরা না কেন রাগ করতা আমি যাইমু গিয়া বুঝাইয়া হই আইমু তাই চাই না আব্বা তুমি তাই ইফতারি দিতা প্রত্যেকটা বছর আব্বা খেয়ে নেই খালি আপনারা দিতা একটা আমি চাই না সব মেয়েরার বার্তা কি যাতে দামান্দর বাড়ি ইফতারি যাই না আমি একটা চাই আব্বা অবরি ভূত কেউ যদি না অটল থাকে বা অটল সম্পত্তির মালিক থাকে হে যদি দিয়ে একজনের তাও দেবো কিন্তু এগু দেওয়ার কেউ দেখা যায় অন্য একটা ঘরের সমর্থন মানে তার আর্থিক অবস্থা নাই এ দিতে পারেন না এটা হে লজ্জা পায় না আব্বা আপনি এখানে অবশ্যই ঠিক কথা কইছো রে ভূত ও তো যারা সমর্থ আছে এরা গাড়ি বড়ি বড়ি ইস্তারি দেন আর যারা সমর্থন নাই এরাও যেন ফুরি নকল বিয়া দিছে এরা গরুর মাঝে বইয়া চিন্তা করেন আমার বাপের হইলো তো হলো আমারই দিলানে জামাইও ঘর এই তো দেখ অমুকের বার্তুনি ইস্তারি আইছে তোর বাপের বার্তুনি ইস্তারি আয় না খানে ওর তো বউরে টর্চারিং করেন এখান আমরা দৌড়ে আইছি রে ভূত তখন বুঝছি আমরা জি ভাই সাহেব আপনি ঠিক কথা পাইছেন আসলে যারা সামর্থ্য আছে ঠিক আছে তারা টুকটাক দিল কিন্তু যারা সামর্থ্য নাই এরা আসলে আমরা আমরা উচিত সার দিতাম কিন্তু আমরা সার দিই না আমরা সার দিই না ভাই যাবো কাজ জি না। আমিও তো দেখলাম আসলে ভাই সাহেব এটা আসলে একটা সামাজিক একটা প্রথা হইয়া খারাই না সামাজিক যে প্রথাটা হইছে যে একটা সামাজিকর বিপক্ষে কাজ করে এটা সামাজিক আসলে ধরা যায় না পয়সা আপনি কোক আছেন হ্যাঁ ইয়ে ভাই সাহেব কেন বলছো ওর মন্দরকা বাবির বাড়ির সমর্থন মানে তার আর্থিক অবস্থা খারাপ আপনি যদি মন্দরকা চাপ দেন ইফতারি লাগে ইফতার দো নাহলে সমাজের মুখ দেখাইতে পারলাম না তাইলে একটা পরিবারের উপরে বুঝা সৃষ্টি হইলো না পয়সা আপনি কোক আছেন একবারে ঠিক কথা কইছে পয়সা নাই কেন অবশ্যই ঠিক অবটা ভূত ওলা যদি তোমার লাগান সকলেও আমরা ইয়ে কই দিতাম
তাহলে তো অবশ্য প্রতারে পাল্টানি গেল না, কিন্তু আমরা তো সকলে কইতাম পারতাম না রে ফুট। সেনে আব্বা পারতা না, তাই যেরকম ও চিন্তাধারা, অত ভালো একটা চিন্তাধারা লইয়া চলরা, ওরকম সবাই লইয়া চলো না, জি আব্বা, তাইলে তো আমরা আসলে একটু চালু করতাম ওই বক্তব্য লোকের কথা সবার আব্বা। মন মানসিকতা এক নি ভাই সাহেব পঞ্চাই একজনের মনে খালা খান আচ্ছা যাই হোক, আমি চাইছিলাম ভাবি আব্বা, আমি চাইছিলাম ইফতার আপনারা অন্য করিয়ে দিতাম, কিন্তু পারতাম না, বাড়িতে কিছু কাজ আছে বুঝছেন না, যার কারণে। তবে রমজান মাসে পারা ইফতার হোক মকটা উল্লেখ কথা। আর আব্বা দেখো কা, আমার তো মা বাপ নাই, আব্বা দিল আব্বা তার আব্বা ঈদের সময় কিছু কিনবা, কাপড় কিনবা। ভাই সাহেব ই কিতা করেন আপনি? আপনার টেকা দিরা উফতারও আমরা আপনারা টেকা দিতাম কাপড় লইবার লাগি, আর আপনি দিরা আমরা টেকা কাপড় লইবার লাগি। ভাই সাহেব আমারে যে দিতে হইব এটাও কিন্তু কোনো নিয়ম নাই যে দামান কুটুমটা ঈদের সময় যে কাপড় দেওয়া লাগবো। হ্যাঁ আসলে এটা আমরা একটু নিয়ম থাকি বারোই তুইব বুঝছো নি, এগুলো দিছি আমি আমার মন থাকি দিছি। জি ভাই সাহেব, আমিও তান্ডে বাড়িতে না করছিলাম যে দেওয়ার দরকার নাই, কিন্তু তাই নিকটা মানডা না, তাই হইরা খেনে দিতাম না, তারাও তো আমার একটা ফ্যামিলি, ও তাইন লই আইছেন, তুমি তাইন বেজার হইও না, আর খুশি হইয়া রাখিলাও। যে আব্বা ঠিক আমি দিছি মন থাকি। ইয়া আল্লাহ, টেকা দিছো রে পুত কাপড় লইবার লাগি। আমি যে তোমারে কিতা কইতাম রে পুত, আমি বাসায় প্রকাশ করার মতো নয় আমার। তোমার লাগান দামান যদি আমরা প্রত্যেকের ঘরে ঘরে হইতো রে পুত, তাহলে সমাজ তো নি এই ধরনের কুসংস্কার দূর হইল না রে পুত, আর সকল মা বাবাও শান্তি পাইল না রে বাবা। ভাই সাহেব জি আপনি আমরা আজকে ইফতার করিয়া যেতে আসলে আমার তো জি ভাই সাহেব, আমরা সবাই আজকে একলগে ইফতার করি। হবে রে পুত, জি খুশি যখন করছে রে বাবা, 23 তারিখ করলে আরো বেশি খুশি হইব বাবা। আমার তো রাজি হয়ে যাও না, আব্বাও কইরা ভাইও কইরা রাজি হয়ে যেতে একটা ভাই আজকে সাহেব। করিলি। আচ্ছা আব্বা দেখো কা, আমার মেইন উদ্দেশ্য হলো গিয়ে আওয়ার উদ্দেশ্য হলো গিয়ে হয়তো আপনারা ইফতারি দিতে পারতা না করিয়া টেনশন করবা, চিন্তা করবা। আমিও চাইছিলাম যে আপনারা চিন্তা করতা না, আর যখন খুশি হয়েছেন আরো খুশি হয়ে যাবো ইফতার করলে ইনশাল্লাহ। আজকে ইফতার হয়ে যাবে আবুল ধরো নিমকি জিলাপি ওটা মিষ্টি আইনো বাজার তো নাকি। জি, আব্বা। আর বৌমা তুমি গাড়ি ভালো করে ইস্তারি বানো, আজ আমরা সকলে বই একলগে ইস্তার করবো আমার দামানপুরিরে লইয়া। আচ্ছা আব্বা।